রাজনীতি চলবে না। আপনার মনে করছেন বড় দল, বড় দলের সমাজ উপস্থিতি বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে থেকে তেলাওয়াত করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15টি বছর ধরে যেভাবে রাষ্ট্র চালাইছেন, ভোট যাওয়া হইতে আবার হইতেছে সেইভাবে প্রধান উপদেষ্টা ইসলাম ক্ষমতায় যায় সাদাবাদী খুন রাহাজারি দর্শন করলে যে হাত উপস্থিত ইসলামী আন্দোলন আদেশের উপরে গণভোট আয়োজন করা সহ সকল সংগঠনের আর এই মানববন্ধনের কার্যক্রম আমরা যারা মানববন্ধনে অংশগ্রহণ করতে এসেছি আমরা সকলেই সুপ্রেসের সাথে অপেক্ষা করব। ইনশাআল্লাহ আমরা আজকে বিসমিল্লাহির রহমানির রহিম 5 নভেম্বর কর্তৃক আয়োজিত আজকে মানববন্ধনের সম্মানিত সহ আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3 অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। 4 ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 5 স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। বাংলাদেশ শুরু হওয়া থেকে পর্যন্ত কোন সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাই নাই। যে নির্বাচন কমিশনার এসেছে তিনি বলেছেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া হবে। সুন্দর ভাষায় বক্তব্য করতে করতে এ পর্যন্ত এসেছেন আমাদের কাছে। আজ পর্যন্ত কোন একটি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ দিতে পারে না, এটা ব্যক্ত হয়েছে। সরকার বলে গলা ফিটে পাগল করে ফেলছে। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন যায়, ঠিক কিনা বলেন? অর্থাৎ সে মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার এখন চিল্লে গলা ফাটাচ্ছেন আমরা এই সরকার অধীনে নির্বাচন যাই, কোন ক্ষমতায় সরকার নির্বাচন চাই না। ঠিকই এখন পিআর মানতে চায় না, বিএনপি আবার গলা ফাটাবে আমরা পিআর চাই, পিআর চাই, ঠিক কিনা বলেন? ওই গলা ফাটাবার আগে এখন পিআর পদ্ধতি একটা কথা মনে রাখবেন। বিএনপিকে বলতে চাই আপনারা যদি এখনো পিআর মেনে নেন আপনারা সবচেয়ে আসন বেশি পেতে পারেন, ঠিক কিনা বলেন? যদি 30% ভোট থেকে থাকে তাহলে আপনার কত পার্সেন্ট